আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমি আবার আজকে নতুন ভিডিও দিচ্ছি প্রবাসী গাইড থেকে। আমার সঙ্গে থাকবেন, প্রবাসীর সকল নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন, যেন আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় বিনা বাধায়। তো যাই হোক, আমি মালয়েশিয়া এয়ারপোর্টে পৌঁছানোর আগে বিমান থেকে নেমে মালয়েশিয়া এয়ারপোর্টে ইমিগ্রেশন থেকে যাচ্ছিলাম। তো এই মালয়েশিয়া এয়ারপোর্টটা দেখে খুব ভালো লাগলো। অনেক বৃহৎ একটা এয়ারপোর্ট। তো যাই হোক, এখান থেকে আমার সাথে এক হুজুর ছিল, দেখতে পাচ্ছেন। তো হুজুর আগাচ্ছিল। হুজুর এর আগে মালয়েশিয়া এসেছিল কয়েকবার। তো হুজুর বললো যে মালয়েশিয়া ইমিগ্রেশন খুব ঝামেলা করতেছে। আর বাংলাদেশ এয়ারপোর্ট থেকেও দেখলাম যে প্রায় 80 জন মতো লোক বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা ছিল, মালয়েশিয়ায় ভ্রমণ করতে গিয়েছিল, তাদেরকে সব ফেরত দিয়েছে। তো আমিও টেনশনে ছিলাম। তো যাই হোক, টেনশনে থাকার পরেও আমি যেহেতু আমার বিভিন্ন দেশ ঘোরা আছে, সেজন্য অতটা টেনশন করতেছিলাম না, তবুও চিন্তিত ছিলাম। তো যাই হোক, খুব সুস্থভাবেই আমার ইমিগ্রেশনটা পার হয়ে গেছি এবং আমাকে ইমিগ্রেশন হয়ে যাওয়ার পরে আমি বেল্টে গিয়ে আমার ব্যাগগুলো কালেক্ট করে, এখন আমার ডেস্টিনেশন ছিল বুকিং পিনটানে আমার হোটেল বুকিং করা ছিল, হোটেল আরবার। তো এটা হলো টাইম স্কোয়ারের পিছনে। যাই হোক, তো আমি কিভাবে যাব মনে করলাম। আমাকে হুজুর বুদ্ধি দিল যে আপনি ভাই কি বাসে যান অথবা ট্রেনে যান। তো আমি চিন্তা করলাম দেখি বাসে যাই। যেহেতু ট্যাক্সিতে আপনার ভাড়া পড়বে 70-80 রিঙ্গিত। তো আমি চিন্তা করলাম দেখি বাসে কত যাবো। বাসে গিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই, আমি বকির বিংটানে যাব, কত টাকা লাগবে? তো বকির বিংটান থেকে, ওখানে বাস থেকে আমাদেরকে, বকির বিংটানের কোনো বাস ছিল না, ছিল কুয়ালালামপুরের এয়ারপোর্ট। তো এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুরে আপনার আসতে মোটামুটি 1 ঘন্টা 2 মিনিট 3 মিনিট সময় লাগছে। তো কুয়ালালামপুর এসে আমি তারপরে আবার এমআরটিতে আপনার বুকিত বিনতানে এসেছি। তো যাই হোক, এয়ারপোর্টে নামার পরে আমি ইমিগ্রেশন ক্রস করে আমার লাগেজটা সংগ্রহ করলাম। লাগেজ সংগ্রহ করে আমি মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে বের হয়ে এসে দেখলাম ডিসপ্লেতে বাসের বিভিন্ন জায়গা, লোকেশন সব কিছু দেওয়া আছে এবং কে কোথায় যেতে চান যেতে পারবেন এমআরটিতে দেওয়া আছে, মনোরেলে দেওয়া আছে। তো এখানে 2 ধরনের ট্রেন, 3 ধরনের ট্রেন চলে, একটা এমআরটি, মনোরেল আর একটা মনে নেই। যাই হোক, তো আমি লাগেজ সংগ্রহ করে আমি ইমিগ্রেশন থেকে বের হয়ে, এয়ারপোর্ট থেকে বের হয়ে বাসের ইয়াতে এসে আমি দেখলাম ডিসপ্লেতে। তো কুয়ালালামপুর আসার জন্য আমি 16 রিঙ্গিত দিয়ে আমি একটা টিকিট করলাম। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, 16 রিঙ্গিত দিয়ে আমি টিকিট করছি, ঠিক আছে। তবে আপনারা যারা আসবেন তারা অবশ্যই কার্ড নিয়ে আসবেন, কারণ এখানে কার্ডে ছাড়া পেমেন্ট নেয় না, ক্যাশ পেমেন্ট নেয়। সো আপনার কাছে রিঙ্গিত থাকলেও হবে না। আপনারা ট্রাভেল করলে চেষ্টা করবেন যেন আপনারা ক্যাশের পরিবর্তে কার্ডও ইউজ করতে পারেন, ঠিক আছে। তো কার্ড নিয়ে এসে আপনি দেখবেন আপনি টিকিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। টিকিট করে আপনি ওয়েট করবেন, ঠিক বিমানে যেমন ওঠার জন্য ওয়েট করেন, তেমনই আপনি ওখান থেকে কুয়ালালামপুর চলে আসবেন। কুয়ালালামপুর থেকে পরে এমআরটিতে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাবো। তো যাই হোক, আমি টিকিট কেটে ওয়েটিংয়ে বসে থাকলাম। ডিসপ্লেতে আমার বাস নাম্বার বা আমার স্থান দেখা দিচ্ছে। আমি সে অনুযায়ী আমি আবার লাগেজগুলো বুকিং করলাম, বুকিং করে বাসে উঠে আমি রওনা দিলাম। তো চলে আসলাম কুয়ালালামপুর।